বারবার কখন আমাকে এখানে বসিয়ে রেখে দিয়ে গেছে, কোনো আশা কোনো নাম নাই কো। ইয়ার মুকুড়া ও মুড়ি লাগিয়ে বাড়া মনে হচ্ছে বাড়ি পালাই। বাল আমার ভাল লাগে না। কই রে ফালতু, কুত্তা উঠে বসে আছিস বে? নিচে মশা লাগছিল বলে উপরে উঠে বসেছিলাম। ও ফুটো আসে না কোনো? না না, কো এখনো আসেনি তো। ও কি? না বলবো না। বল না, কি বল। তুমি এটা কে? এইটা? হ্যাঁ, ওটা আমার বেসুন ফাটার যন্ত্র। বেসুন ফাটা মানে কি? শালো বৈদ্যুর সাধারণ জ্ঞান বুদ্ধি নাই। না নাই কো, সবই আছে। সবই আছে তো বেসুন ফাটা বুঝতে পারছি না কেন বে? তা বললো কি, তাহলে তো বুঝতে পারবা। বে বেসুন ফাটা মানে আমার বউ বে। বুকা চুদা, রাত 9টা 10টার পরে বইয়ের কাছে যখন শুই আমি, দুই ঠ্যাঙের মাঝখানে যখন ভরি যখন মারি ফটাম ফটাম করে রজ ওঠে না, তাকে বলে বেসুন ফাটা বে। মার বাল, আমি মনে হয় বেসুন ফাটিনি নাকি, আমি জানি না নাকি বেসুন ফাটা কিরকম রজ হয়। ক্যাক ক্যাক করে রজ হয়। ক্যাক ক্যাক করে তো খাট লড়বে, খাট লুজ থাকলে পারে। ওইটাই তো হয়। তুমি আবার বলছো পটাম পটাম করে রজ হয়। ওই জন্যই শালো তোর বউ পালিয়ে গেছে, বেসন খাইতে পারিসনি বলে। আবার তাকাচ্ছিস কি বে? ঠিকই তো বলছি। বেশ ভাই, তোমার কথাই ঠিক না। ওগো তুমি আমাকে কিসের জন্য এখানে নিয়ে আনলে? তোমাদের আলতু ফালতু কথা শোনার জন্য নাকি? না না, আলতু ফালতু লয়, আমার বন্ধুটা আসুক তারপরে বলছি। কি ব্যাপার কি রে ফুটো, মন মেজাজ খারাপ কেন? আমার বাবাকে এমএলএ বিকাশ দত্ত লোক সাদা কুকুর গুলি করেছে। এতে কি 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 বলছিস কি ফুটো? ঠিকই বলছি ভাই, বাবা হসপিটালে ভর্তি হয়ে আছে, বুকে গুলি করেছে। দিয়ে তোর বাবা এখন কেমন আছে? বাবা এখন হসপিটালের বেডে শুয়ে আছে। শালা খানকে ছেলে শুয়ে আছে, এমএলএ বিশাল জালিম লোক, কোনো জানে মায়া দেয় না ও শালোর। এটা সহ্য করা যায় বল? সহ্য তো করা যায় না রে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে খানকে ছেলেকে বেলেটে করে কেটে চিড়ি চিড়ি দিয়ে লবণ ভেজে আসি। লবণ ভরা মৃত্যু তো ওর সাজা কম হবে, আমি ভেবে নিয়েছি। ওর কলজি ফ্যাপসা তিল্লি গুড়দা মগজকে বাই করবো। যেভাবে খাসির মাংস রান্না করতে গেলে মশলাটাকে অনেকক্ষণ ভাবে কষায় না, সেইভাবে কষাবো মশলাটাকে। তারপর আর কলজি তিল্লি ফ্যাপসা গুড়দা মগজ করে কড়াইয়ে দিই না, 1 ঘন্টা থেকে কষবো। কষার পরে না মদ ঢালবো, জল ঢালবো না। তারপর সেই রান্না করা কলজি তিল্লি ফ্যাপসা গুড়দা মগজকে না পাড়ার কুকুরকে শাল পাতায় করে খাওয়াবো। ও যে হারামি লোক, ওকে অমূল ধারা মারাই দরকার, বুঝলা ফুটু ভাই? এটা তোর বউ নাকি? লিয়েছি নাকি তোর বউকে? হ্যাঁ। বৌদি কেমন আছে, ভালো আছে তো বৌদি? হ্যাঁ ওই আছি। বল এবার কি বলবি বল। হ্যাঁ বলতে তো হবেই, না বলে আর কি উপায় আছে। বৌদি বললো। তোমাকে এখানে ডেকে নিয়ে আসার একটা বিশেষ কারণ আছে। কথাতে বলে একটা নারীর ভালোবাসায় পুরুষ মানুষের জীবনের কাহিনী নতুন করে শুরু হয়। তাই সেই জন্য তোমার স্বামী আমি এখানে তোমাকে ডেকেছি। কেন, কিসের জন্য? এই দুজনকে দেখছো? হ্যাঁ দেখছি। এবার আমাকে দেখো। কি দেখবো? দেখতে পেয়েছি তো তোমাদেরকে। তুমি যেটা দেখছো বৌদি, সেটা সম্পূর্ণ ভুল। কি ভুল? কিসের ভুল? তোমার চোখের সামনে আমরা তিনজনের জীবন্ত মনে হলেও আসলে আমরা মৃত। কি বলছো? কিছুই বুঝতে পারছি না আমি, একটু বুঝিয়ে বলবে? তুমি নিশ্চয়ই শুনেছো কিছুদিন আগে আমাদের গ্রামে যে রেপ করে যে মেয়েটা মরে গেল, এমএলএ সাহেবের মেয়ে। হ্যাঁ শুনেছি, সেটা আমার স্বামী করেছে, ও বাড়িতে বলেছে। তাহলে শুরুটা যখন জানতেই পেরেছো, তখন শেষটাও জানো। বলো। আমাদের এই তিনজনকে মার্ডার করার লেগে এমএলএ বিকাশ দত্ত সাহেব ফান পেতে বসে আছে। আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথ দিচ্ছে থানার পুলিশ। আর আমরা তিনজন যদি মরে যাই, আমাদের বাবা মারা হয়তো চিতায় পুরানো ছাড়া কিচ্ছু করতে পারবে না। এমএলএ বিকাশ দত্ত সাহেবের বিরুদ্ধে লড়াই করে আমাদের খুনের প্রতিশোধ নিতে পারবে না। তাই তোমার স্বামী আর আমি মনে মনে চিন্তা ভাবনা করেছি, প্রতিশোধ নেবার একমাত্র হাতিয়ার হচ্ছে তুমি। আমি? সেটা কি করে? একটা নারী যা করতে পারে, একটা পুরুষ মানুষ তা কখনোই কোনোদিনও করতে পারে না। কি করতে হবে আমাকে? আমাদের এই তিনজনের জীবনকে বাঁচাতে হবে তোমাকে। আমি কি করে বাঁচাবো? এমএলএ সাহেব যদি তোমাদেরকে মার্ডার করে ফেলে? ওইখানে গুড়ে আর মধুতে পাইল করে ভরা আছে। কি বলতে চাইছো একটু গুছিয়ে ভালো করে বলো না। তাহলে শোনো, এমএলএ বিকাশ দত্ত সাহেবের ডান হাত আর বাঁ হাত হচ্ছে সাদা কুকুর আর হামসাপার। আর এই হামসাপারকে তোমাকে হাত করতে হবে। হামসাপারকে তোমার জৈবনের লোভ লালসাতে ফেলে, তোমার জৈবনের অতই সাগরে ডুবিয়ে তাকে পাগল করে দিতে হবে, যাতে সে তোমার জৈবনের 1 গ্লাস রস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর সে পাগল হয়ে গেলেই আমরা তিনজন বেঁচে যাব। হামসাপার পাগল হইলে তোমরা তিনজন কি করে বাঁচবে, সেটা তো আমি বুঝতে পারছি না। যখন সে তোমার জৈবনের নিশায় খেপা কুকুরের মতো দৌড়ে বেড়াবে, তখন তুমি তাকে যা বলবে সে তাই শুনবে। আর একদিন ওকে তুমি তোমার ঘরের ভিতরে ডাকবে, তোমার শরীরের সমস্ত সাজ পোশাক খুলে ফেলে দেবে। তারপরে হামসাপাকে তোমার কোলে বসিয়ে 2 বোতল মদ খাইয়ে দেবে তুমি তাকে। যেমনি হামসাপার 2 বোতল মদ খেয়ে ফেলবে, তার মাথা থেকে ওলঢোল হয়ে যাবে। আর ওই সময়তে হামসাপার তোমার সাথে যৌন মিলন করার চেষ্টা করবে। আর সেই সময় তুমি তাকে যৌন মিলন করতে দিবে না, তার আগে তার সাথে একটা শর্ত রাখবে তুমি। কি শর্ত রাখবো? সেই সময় তুমি বলবে এমএলএ বিকাশ দত্ত সাহেবের মুন্ডুটাকে কেটে তুমি আমার কাছে নিয়ে আসো, তবে আমার সাথে তোমাকে যৌন মিলন করতে দেবো। সেটা কি সে করবে? পুরুষ মানুষ ওই 5 মিনিটের যৌন মিলন করার জন্য গোটা দুনিয়াকে ভুলে যায়। তাই তোমার কাছে একবার শোয়ার লেগে ওই কাজটা করতে বাধ্য হয়ে যাবে তখন। কি রে, কিছু বল তোর বউকে। কি বলবো, আমার বউ তো জ্ঞানমান মেয়ে, ও সবই তো বুঝতে পারছে, নিজের স্বামীকে বাঁচানোর জন্য এটুকু কাজ তোকে করতেই হবে। আর না করো না বৌদি প্লিজ। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের তিনজনের প্রাণ বাঁচানোর জন্য। সত্যি ভাই কালো কুকুর, ভাগ্যগুণ একটা বউ পেয়েছিলি রে, এরকম বউয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার রে। থাক, ও কথা বললে আমাকে লজ্জা দিও না। সত্যি তোমার মতো মেয়ের কোনো তুলনা হয় না। এখন আমাকে বলো, আমি হামসাপারকে কি করে প্রেমের জালে ফাঁসাবো? ওই শুইরের বাচ্চাকে ফাঁসানোর জন্য একটাই রাস্তা খোলা আছে। কি সেই রাস্তা?